জবাব দিন। তার শিবির প্যানেলের যে হাতটা নিচে ওনার জোরে বলেন। শিবির প্যানেল নিয়ে একটা শুরুর দিকে দেখেন যখন নির্বাচন কমিশন বলে যে আপনারা প্রচারণা চালান, তখন হচ্ছে শিবির প্যানেলে একটা হচ্ছে ছবি দিয়ে হচ্ছে অবমাননা করা হয়েছে। সেই জায়গা থেকে হচ্ছে আমি আমার দৃষ্টিকোণ থেকে যেটুকু মনে করি, দেখেন নির্বাচন কমিশনের যে বিধিমালা অনুযায়ী মনে হয় না এরকম কোনো বড় ব্যানার লাগানোর ইয়া ছিল, অনুমতি ছিল। সেই জায়গা থেকে তারা প্রথম দিনে সেই ব্যানারটা যে জায়গায় লাগায়, সেই জায়গায় একটা স্পেসিফিক কাহিনী আমি বিভিন্ন মিডিয়া থেকে দেখছি, বিষয়টা এরকম ছিল যে যে ব্যানারটা লাগাইছে, ব্যানারটা লাগানো হচ্ছে 5 মিনিটের মধ্যে বা 5 থেকে 10 মিনিট এরকম একটা টাইমের মধ্যে হচ্ছে ব্যানারটাকে অবমাননা করা হয়। এবং এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হয়, ব্যানারটা যখন লাগায়, সেই তারা লাগানোর পর যখন বেরিয়ে যায়, তখন নাকি হচ্ছে যে দারোয়ান ছিল, সেই দারোয়ান নাকি ওয়াশরুমে গিয়েছে এবং তারই ফাঁকে হচ্ছে এই যে ছবিটাকে অবমাননা করা হয়েছিল। আসলে সেই জায়গা থেকে আমাদের একটা প্রশ্ন থেকে যায় যে ওই ব্যক্তিটাকে আপনারা সিসিটিভি ফুটেজে দেখেছেন এবং তখন বলা হয়েছে যে হলুদ গেঞ্জি পরিহিত এরকম সম্ভবত একটা ব্যক্তিকে আপনারা দেখতে পেয়েছেন, বাট আপনারা সেই ব্যক্তিটাকে কোনোভাবে তদন্ত করে সামনে নিয়ে আসলেন না যে ব্যক্তিটা আসলে কে। এখানে আমার একটি সন্দেহ থেকে যায় যে আসলে ওই ব্যক্তিটা কি ওই দলের, নাকি হচ্ছে কোনো দল পাঠিয়েছে, নাকি হচ্ছে তাদের সাজানো কোনো কিছু একটা, এরকম আমরা সন্দেহ করতেই পারি। সেই জায়গা থেকে হচ্ছে আমার